হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা কিন্তু বেশ সাগরের একেবারে তীর ঘেঁষে অবস্থিত আর কি। আপনারা যারা কখনো তাপবিদ্যুৎ কেন্দ্র দেখেননি বা বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয় দেখেননি, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো তার জন্য আমরা চলে যাই প্রথমে যে রোডটা, মানে সাগরের মধ্য দিয়ে এতটা সুন্দর এই রোডটা, আর বৃষ্টির দিনে সেখানে কিন্তু রংধনু উঠছিল, যার কারণে কিন্তু এই জায়গাটা আরো প্রচুর সুন্দর হয়ে ওঠে। সত্যি বলতে সাগরের কোল ঘেঁষে যে এতটা সুন্দর রোড, যেটা কিন্তু আমাদের মানে সমতলেও নাই আর কি বলা চলে, যে সাগরের কোলে উপকূলীয় অঞ্চলে এত সুন্দর রাস্তা পাবো আমি কখনোই ভাবিনি। আর এটা হচ্ছে ঠিক যে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনের আর কি ব্রিজটা, এই নদীটা পার হয়ে, এই ব্রিজটা পার হয়ে কিন্তু সেইখানে যেতে হয় গাইজ। তো আমরা ধীরে ধীরে পথ বেয়ে এগোতে থাকি আর দুপাশের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকি। আর মানে আমি প্রথমবার যেয়ে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে এতটা সুন্দর পানি, তার মাঝখান দিয়ে ব্রিজ, আর এতটা সুন্দর ছিল রাস্তা। আর বিকেলের আবহাওয়া কিন্তু খুবই চমৎকার থাকে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আরেকটা কথা বলে রাখি, এটাই কিন্তু আমার দেখা মানে কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রের মানে প্রথম দেখতেছি আমি এইটা। তো এটার জন্য কিন্তু আমি আরেকটু মানে এক্সাইটেড ছিলাম বেশি, যে প্রথম দেখবো একটা তাপবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে কিন্তু সারা দেশের বিদ্যুৎটা চলে বা নিয়ন্ত্রণ করা হয় কিন্তু এইখান থেকে। তো আমরা এখন যে ব্রিজটায় আছি, এই ব্রিজটার নাম অবশ্য আমি সঠিক জানি না, তবে এতটুকু বলতে পারি এই ব্রিজটা মানে এই যে প্রকল্পটা, পুরো প্রকল্পটা জাপানের বিভিন্ন কোম্পানি মানে হ্যান্ডেল করছে আর কি। এটা এখানে বড় করেই অবশ্য লেখা আছে, আমরা পড়ে নিছিলাম সেটা। তো জাপানি ভাষাও ছিল, আমাদের বাংলা ভাষাও ছিল। তো সব মিলিয়ে মানে এটা মনে হচ্ছিল ঢাকার কোনো ফ্লাইওভার বা অন্য কিছু। তো যারা কখনো মানে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখেননি, তারা কিন্তু আজকে আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা কেমন বা কিভাবে বিদ্যুৎ তৈরি করে, সবকিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। তো মানে এইখান থেকে ফুল লুকটা দেখা যাচ্ছে মানে ভিডিওতে আপনারা যখন এটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু মানে তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন যে অংশ সেটা। তো এখানে খুব সুন্দরভাবে মানে তাদের থাকার জন্য, এইখানে যে সকল কর্মচারী আছে তাদের থাকা ব্যবস্থা সবকিছু কিন্তু এখানে আছে। আর এটা প্রচুর বড় এরিয়া, এটাই মূলত সেই বিদ্যুৎ কেন্দ্র যেখানে কিন্তু সাগর পথে কয়লা আনা হয়। আর এটাই সে পাওয়ার প্লান্ট, এখান থেকেই মূলত বিদ্যুৎগুলো তৈরি করা হয়। কয়লাকে পুড়িয়ে সেই তাপ দিয়ে বিভিন্নভাবে আর কি প্রসেস করে তারপরে কিন্তু বিদ্যুৎ তৈরি করে। তো এটা সিকিউরিটি কিন্তু হাই সিকিউরিটি, এইখানে মানে ভিতরে প্রবেশ করাটাই একটু কষ্টসাধ্য বিষয়, সাধারণ পাবলিককে কিন্তু এখানে তারা কখনোই ঢুকতে দেয় না। আর এই বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো আমিও যেহেতু চট্টগ্রামে ঘুরতে গেছিলাম, সেই জন্য আমিও এটা দেখে নিছিলাম। তো মানে সব মিলিয়ে আমার কাছে খুব সুন্দর লাগছে যে এত সুন্দর একটা ভিউ ছিল গাইজ। আর এটা খুব সুন্দর একটা জায়গা, এটা না আসলে আপনারা বুঝবেন না। এখানে সাগর পথে কয়লা আনা হয় সমুদ্র থেকে, তারপর সেটা দিয়ে আর কি বিদ্যুৎ তৈরি করা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।